বাজার থেকে নৌকা কিনছি ৩৫০০ টাকায়। আমার অনুমান ১.৫ থেকে ২০০ নৌকা বেচা কিনা। পর্যটকরা আসেন, তারা অত্যন্ত অসহায় পড়েন। সরকার যদি একটু দৃষ্টি দেয়, এই জায়গাটা আরো মানসম্পন্ন হয়। নদী খাল বেষ্টিত এই জনপদের শত বছরের ঐতিহ্য ধরে আজও বসে দেশের অন্যতম ব্যতিক্রমী ভাসমান নৌকার হাট। বলছিলাম পিরোজপুর নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার শত বর্ষের ঐতিহ্য দেশের অন্যতম ব্যতিক্রমী ভাসমান নৌকার হাটের কথা। জনপদের এই জলবাজারে দেশ জুড়ে ক্রেতা বিক্রেতার মিলন মেলায় জমে ওঠে কাঠের নৌকার কেনাবেচা, যা নদী নির্ভর বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির এক অনন্য প্রতিচ্ছবি। সপ্তাহে নির্দিষ্ট দিনে খালের বুকে সারি সারি নৌকার সমারোহ জমে ওঠে বেচা কেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন কাঠে তৈরি এসব নৌকা কিনতে। পাশাপাশি হাটের অনন্য পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরাও। প্রতি বছর বৈশাখ থেকে আশ্বিন টানা ৬ মাস সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার নদীর উপরে বসে এই ভাসমান নৌকার হাট। খালের বুকে শত শত নৌকার এমন সমারোহ দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না। ফলে স্থানীয় বাণিজ্যের পাশাপাশি এটি হয়ে উঠেছে গ্রামীণ ঐতিহ্য ও নদীকেন্দ্রিক সংস্কৃতির অন্যতম প্রতিচ্ছবি। বরিশাল, ঝালকাঠি, খুলনা, ঢাকা, বাগেরহাট, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এখানে আসেন। স্থানীয় কারিগরদের নিপুণ হাতে তৈরি এসব নৌকা তারা দেখে শুনে ক্রয় করেন। হাট ইজারাদাররা জানান, বছরে এই হাটে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার নৌকা কেনাবেচা হয়ে থাকে। এর মাধ্যমে সরকারও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। নৌকা বিক্রি হয় এবং বছরে ওই অনুযায়ী ৩ মাস হাট এই বেচা কেনাটা হয়। এই ৩ মাস এই বেচা কেনাটা বেশি হয়, আর এরপর হালকা ভাবে তাই, এবং সারা বছরে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার নৌকা বেচা কেনা হয়। নৌকা ক্রেতারা বলছেন, ছোট ডিঙি থেকে শুরু করে মাঝারি আকারের নৌকার দাম সাধারণত ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এসব নৌকা পেয়ারা বাগান থেকে পেয়ারা পরিবহন ও সংগ্রহ, কৃষিকাজ, মাছ ধরা, গরুর ঘাস কাটা সহ খালবিল অধ্যুষিত এলাকায় মানুষের দৈনন্দিন নানা কাজে ব্যবহৃত হয়। বাজার থেকে নৌকা কিনছি ৩৫০০ টাকায়। আমার গৃহ কাজের জন্য আমার পেয়ারা পাড়া আছে, পেয়ারা পাড়া শেষ হইলে সুবরি পাড়া আছে, তারপরে অন্য কাজটা, এই জন্য আমি নৌকা কিনছি। খাজনা খুব একটা বেশি না, নৌকার বাজারে বছর একটু চড়া, এই আর কি। বাজারে আমার বৈশাখ মাস হইতে ৩০ আশ্বিন পর্যন্ত এই ৬টি মাস এখানে নৌকা বিক্রি হয়। প্রতি হাটের নৌকা আমার অনুমান ১.৫ থেকে ২০০ নৌকা বেচা কিনা হয় প্রতি শুক্রবার। এবং এই নৌকা আপনার স্বরূপকাঠি, পানির ভাড়া, তারপর উজিরপুর, বরিশাল থেকে কিনতে আসে। ব্যবসায়ীদের অভিযোগ, হাট থেকে সরকার ভালো রাজস্ব পেলেও পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত টয়লেট, মানসম্মত রেস্টুরেন্ট, গেস্ট হাউস, নিরাপদ নৌঘাট কিংবা তথ্যকেন্দ্র। তাদের দাবি, এসব সুবিধা নিশ্চিত করে হাটকে পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে বেচাকেনা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। এই বাজারে, এই ভাসমান বাজারে যে পর্যটকরা আসেন, তারা অত্যন্ত অসহায় পড়েন যখন এখানে তাদের কোনো বসার জায়গা নেই, নেই কোনো গাডলা, নেই কোনো ভালো রেস্টুরেন্ট। এগুলো সরকার যদি একটু দৃষ্টি দেয়, প্রশাসন যদি একটু দৃষ্টি দেয়, স্থানীয় প্রশাসন যদি আপনার একটা দৃষ্টি দেয়, তাহলে এই পর্যটক হিসাবে এই জায়গাটা আরো মানসম্পন্ন হয়। এই নৌকা ক্রয় করতে যারা আসে, তাদের বৃষ্টি নামলে দাঁড়ানোর জায়গা থাকে না। নৌকা ওঠানামার জন্য ঘাটলা দরকার, তাও নেই। এই মানুষগুলো দূর থেকে এসে যে একটা বাথরুমের ব্যবস্থা নাই, এই ব্যবস্থাগুলো আমরা খুব দ্রুত মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সমাধান চাচ্ছি। সংশ্লিষ্টদের মতে, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন বান্ধব অবকাঠামো, নিরাপদ নৌঘাট, আবাসন, খাবারের ব্যবস্থা এবং পরিকল্পিত প্রচারণা নিশ্চিত করা গেলে আটঘর কুরিয়ানার ভাসমান নৌকার হাট দেশের অন্যতম আকর্ষণীয় নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র পরিণত হতে পারে। যথাযথ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে শত বছরের এই ঐতিহ্য ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রেও বাংলাদেশের একটি উজ্জ্বল পরিচয় হয়ে উঠতে পারে।